ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি টপিক ওয়াইজ। আজকে টপিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে টোটাল 80 থেকে 90টা কোশ্চেন করাবো। এটা করলে তোমার সব রকম লেভেল, মোটামুটি এসএসসি, এমটিএস, সিএইচএসএল, পিএসসি, পুলিশ, এসএসসি জিডি, সব রকম লেভেল কভার হয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে ক্লাসের সিস্টেমটা হলো যে একদম বেসিক টু মডারেট টু হার্ড, এভাবে সিস্টেম রাখা হয়েছে। তো প্রথমে একদম সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করা হবে, যেখান থেকে আমাদের শুরু হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপর শুরু হবে মেন পরীক্ষা। চলো আজকে প্রথম কোশ্চেন দেখো, লেখা আছে এ একটা কাজ 20 দিনে ও বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে করলে কাজটি কতদিনে শেষ হবে? তো এই কোশ্চেন অনেকেই পারো। সমস্যা কোথায় হয় না, সমস্যা হয় যখন কাজ ছেড়ে চলে যায় তখন সমস্যা হয়। আর কাজের অঙ্কে তো কাজ ছেড়ে যাবেই যাবে। কাজের অঙ্কে যদি কাজ না ছেড়ে যায় তাহলে কেমন কাজের অঙ্ক হলো? তো আমরা এখান থেকে সিস্টেম শিখবো, এমন সিস্টেম শিখবো যে যখন কাজ ছেড়ে চলে যাবে তখন যেন আর সমস্যা না হয়। দেখো, তাহলে কাজের অঙ্কে প্রথমে বুঝো আর না বুঝো, অঙ্ক জানো আর না জানো, প্রথমেই একটা এলসিএম করে ফেলবে। অঙ্ক জানতে হবে না, বুঝতে হবে না, শুনতে হবে না, কিন্তু একটা এলসিএম অবশ্যই কিন্তু করবে। দেখো কি আছে না, একের 20 আছে। দেখো, একের 20 আর একের 30 এলসিএম করলাম, টোটাল হচ্ছে 60। 20 3 60, 30 2 60। এখানটা বোঝার চেষ্টা করো, আমি পুরো সার্জারি করে দিচ্ছি। যত কঠিন অঙ্ক আছে তুমি আজকের পর তোমার বই খুলে বার করো, যত কাজের অঙ্কে ছেড়ে চলে গেছে আর কোনো সমস্যা হবে না। যেটা লসাগু বেরোবে সেটা হবে মোট কাজ। তাহলে এখানে এলসিএম হচ্ছে 60, তাহলে মোট কাজের পরিমাণ হলো 60 ইউনিট। এই যে 3 এ বেরিয়েছে, তাহলে এর ক্ষমতা হলো 3 ইউনিট। এই যে বি এর বেরিয়েছে 2, তাহলে বি এর ক্ষমতা হলো 2 ইউনিট। আবার বলি, তাহলে মোট কাজ হলো 60 ইউনিট। এ করতে পারে 3 ইউনিট আর বি করতে পারে 2 ইউনিট। সবসময় এরকম ভাবেই ভাববো আমরা। আমি আসছি পরের কোশ্চেন গুলোতে। অঙ্কে লেখা আছে তারা একত্রে করলে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে, বি যদি 2 ইউনিট কাজ করে, তাহলে একত্রে করলে কত ইউনিট কাজ করবে না 5 ইউনিট কাজ করবে। এই যে 3 ইউনিট করতে পারছে ও 2 ইউনিট করতে পারছে, তাহলে দুজনে মিলে 5 ইউনিট কাজ করছে। কাজ করতে হবে 60 ইউনিট, প্রত্যেকবারে 5 5 করে কাজ করছে, তাহলে 60 ইউনিট করতে কত সময় লাগবে না 60/5, তাহলে লাগবে 12। অনেকে ভাববে যে এই অঙ্কটা এরকম করার কি দরকার, সিম্পল এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করলেই হবে। তো এই জন্যই শেখাচ্ছি, কারণ এই ধরনের অঙ্ক সমস্যা কারো হয় না, সমস্যা হয় ওই কাজের অঙ্কে যখন কাজ ছেড়ে চলে যায় তখন। তো দেখো, যদি এখানে বলতো যে এ 6 দিন কাজ করে গেছে, তাহলে বলতাম এ একদিনে করে 3 ইউনিট কাজ, 6 দিনে করবে 6 3 18 ইউনিট কাজ। যদি এখানে বলতো এ বি একসঙ্গে 4 দিন কাজ করে, তাহলে এ করে 3, বি করে 2, তাহলে মোট হচ্ছে 5 কাজ। এরকম 4 দিন কাজ করলে 5 4 20 করতাম। যদি বলতো যে বি 6 দিন কাজ করার পর ছেড়ে চলে গেছে, তাহলে বি কাজ করতে পারে 2 ইউনিট একদিনে, তাহলে 6 দিনে কত করবে না 12 ইউনিট কাজ করবে। আমরা এরকম ভাবে ভাবো, পরের কোশ্চেন গুলো আসছি আমরা এভাবে ভাবতে শুরু করবো, তাহলে দেখবো সব রকম পারবে মোটামুটি। দেখো, তো এটা আমরা করলাম। এ বি সি ব্যক্তিগতভাবে কাজ করিবার সময় একটি কাজ যথাক্রমে 20 5 ও 4 দিনে সম্পূর্ণ করে, যদি তারা সবাই মিলে ওই কার্য করে তবে ওই কার্য কতদিনে সম্পূর্ণ করবে। তো বললাম যে আমরা অঙ্ক জানি বা না জানি, পারি বা না পারি, সবসময় আমরা এলসিএম করবো। এলসিএম করলে তোমার দুয়ারে অঙ্ক আসবে, তোমাকে অঙ্কের জন্য আর দুয়ারে যেতে হবে না, তোমার দুয়ারে এবার অঙ্ক আসবে। দেখো, তাহলে কি করলাম না, একের 20, একের 5 আর করবো একের 4, লস হয়ে গেলে কত হবে 100 হবে। দেখ 20 5 100, 5 20 100,
4 25 100। এবার অঙ্কে লেখা আছে যদি তারা সবাই মিলে কাজ করে একসঙ্গে, তাহলে মোট কাজ হচ্ছে 100। এ করছে 5 কাজ, বি করছে 20 কাজ, সি করছে 25 কাজ। তাহলে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে একসঙ্গে করলে 20 আর 5 25, 25 25 50, 50 কাজ হচ্ছে। আমাকে কাজ করতে হবে 100 কাজ, তাহলে 50 কাজ হচ্ছে, 100 কাজ করতে হবে কদিন লাগবে না 2 দিন লাগবে। কি করবো আমরা, 100/50, তাহলে অ্যান্সার কত হলো, 2 দিন লাগবে। সঠিক উত্তর অপশন বি। পরের দেখো, এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে, এ বি সি একত্রে একটা কাজ 10 দিনে করে। এখন সি একা ওই কাজ শেষ করতে কতদিন নেবে? আবার বলছি, অঙ্ক জানতে হবে না, বুঝতে হবে না, শুনতে হবে না, শুধু অঙ্কের উত্তর করতে পারবে। কি করতে হবে না, শুধু একটা এলসিএম করতে হবে। দেখো, তাহলে আবার করব, 20 দিনে করতে পারে মানে 1/20, 30 দিনে করতে পারে মানে 1/30, আর এবিসি করতে পারে 10 দিনে মানে 1/10। আমরা লিখে নেবো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি সি। এলসিএম করবো, এলসিএম করলে কত হবে, 60, 20 3 60, 30 2 60, 10 6 60। এবার দেখো এখানকার গল্প কেমন। আমাকে বলেছে যে সি একা কদিনে করতে পারবে। দেখো, এ করে 3 কাজ, বি করে 2 কাজ, তাহলে এ বি মিলে কত করছে, 5 কাজ। আবার এখানে এ বি সি করছে কত কাজ, 6 কাজ। তাহলে এ বি সি করছে 6 কাজ, এ আর বি মিলে করছে 5 কাজ। এই যে 3 আর 2 5 কাজ। তাহলে এ বি সি থেকে এ বি কে বাদ দিলে কাকে পাওয়া যাবে, না সি কে পাওয়া যাবে। তাহলে এ বি সি হচ্ছে 6, এ বি হচ্ছে 5, তাহলে বাদ দিলে কত হবে, 1। তাহলে 1 করে করে কাজ করবে সি, 1 করে করে কাজ করবে। কাজ করতে হবে কত, না 60 কাজ করতে হবে। তাহলে 1 করে করে কাজ করতে, 60 কাজ করতে কত সময় লাগবে, 60/1 লাগবে 60 ডেজ। সঠিক উত্তর হবে অপশন সি। আবার বলছি, একদম টাইম এন্ড ওয়ার্ক পাইপ সিস্টেম একদম পুরো জল, পুরো গড়িয়ে যাবে। হ্যাঁ, তাহলে টোটাল হলো 60। হ্যাঁ, 3 2 আর 6, তাহলে এ করতে পারে 3 কাজ, বি করতে পারে 2 কাজ, এ বি সি করতে পারে 6 কাজ। আমি যদি এ বি সি থেকে এ আর বি কে বাদ দিই তাহলে সি পাওয়া যাবে। সি করতে পারে তাহলে এক কাজ, এক এক করে কাজ করবে। করতে হবে কত কাজ, 60 কাজ। তাহলে 60/1 মানে 60 ডেজ লাগবে। পরের দেখো, এ বি একত্রে একটা কাজ 15 দিনে করতে পারে। যদি বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে তবে এ একা ওই কাজ কত দিনে করবে? আবার আমরা এলসিএম করব, এলসিএম করলেই অঙ্ক হয়ে যাবে। দেখো, এ বি একটা কাজ করতে পারে 15 দিনে মানে 1/15, এ আর বি লিখবো, আর এখানে বি লিখবো। বি করতে পারে কদিনে, না 20 দিনে, 1/20 লিখবো। এলসিএম করলে কত হবে, 60, 15 4 60, 20 3 60। এবার দেখো, এ বি করতে পারে 4, বি করতে পারে 3, এ বি করতে পারে 4, বি করতে পারে 3। আমাকে বলেছে এ কদিনে, তাহলে এ বি থেকে যদি বি কে আমরা বাদ দিই তাহলেই এ কে পেয়ে যাব। এ বি থেকে যদি আমরা বি কে বাদ দিই তাহলেই এ কে পেয়ে যাব। 4 আর সঙ্গে 3 এর বাদ দিলে কত হবে, 1। তার মানে এখানেও দেখো এক এক করে কাজ করছে, কাজ করছে হবে কত, 60। তাহলে 60/1, অ্যান্সার কত হয়ে গেল, 60 ডেজ মানে 60 দিন। সব অঙ্ক সব সময় সব জায়গায় হয়ে যাবে। একটাই অঙ্ক জানতে হবে না, শুনতে হবে না, বুঝতে হবে না, শুধু একটা এলসিএম করতে হবে। এলসিএম করলে অঙ্ক সেট। আসছে, সব রকম লেভেল দেওয়া আছে, আমরা আস্তে আস্তে আগাবো। দেখো, এখানে যেমন লেখা আছে এ এবং বি একটা কাজ 24 এবং 18 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, তো বাকি কাজ বি কদিনে শেষ করতে হবে? বেশি অঙ্ক করার দরকার নেই, অঙ্ক এত পড়ে কি হবে, শুধু এলসিএম করতে হবে তো না শেষে। দেখো, এ করতে পারে 24, বি করতে পারে 18 দিনে। এলসিএম করবো আমরা, 72 এলসিএম হবে। 24 3 72, 18 4 72। অঙ্কে লেখা আছে যে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ একদিনে করতে পারে 3 কাজ। এই যে একদিনে করতে পারে 3 কাজ, তাহলে 4 দিনে কত কাজ করবে, না 4 দিনে তাহলে 12 কাজ করবে। একদিনে যদি 3 কাজ করতে পারে তাহলে 4 দিনে 12 কাজ করবে। মোট কাজ ছিল কত, 72। 72 মোট কাজ ছিল, তার মধ্যে 12 কাজ হয়ে গেল। মোট কাজের পরিমাণ ছিল 72, তার মধ্যে 12 কাজ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত কাজ, না 60 কাজ বাকি আছে।
কারণ এ তো 4 দিন কাজ করার পর ছেড়ে চলে গেছে, এখন 60 কাজ বাকি আছে, এই কাজটা কিন্তু আর এ করতে পারবে না, কারণ এ তো বাড়ি চলে গেছে। তাহলে এই 60 কাজটা কে করবে না, বি করবে। বি কত করে কাজ করতে পারে না, 4 করে কাজ করতে পারে। তাহলে প্রতিদিন 4 4 4 করে কাজ করবে। কাজ করতে হবে কত না 60, 60 কাজ করতে হবে 4 4 করে। কতদিন লাগবে না 15 দিন লাগবে। আবার একবার বলছি, খুব সমস্যা হয় এই ধরনের কোশ্চেন গুলো, আর সমস্যা হবে না তোমার। এলসিএম হলো 72, এ করতে পারে 3 কাজ, বি করতে পারে 4 কাজ। অঙ্কে লেখা আছে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ তো 3 করে করে কাজ করতে পারে, এরা 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে 12 কাজ করবে। মোট কাজের পরিমাণ ছিল 72, তার মধ্যে 12 কাজ হয়ে গেল। এই যে একদিনে যদি 3 কাজ করতে পারে, 4 দিনে কত কাজ করবে, 4 দিনে 12 কাজ করবে। তাহলে 60 বাকি আছে, এই 60 কাজটা কে করবে, এ তো ছেড়ে চলে গেছে, তাহলে বি করবে। বি কত করে কাজ করতে পারে না 4 করে, তাহলে 60 কাজ করতে কদিন লাগবে না 15 দিন লাগবে। সঠিক উত্তর হয়ে গেল 15। পরে দেখো, এ বি একটা কাজ 15-25 দিনে করতে পারে, যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, তবে বাকি কাজ এ কদিনে করতে পারবে। আবার দেখো, খুব সহজ ভাবেই হবে, শুধু এলসিএম করবে। এলসিএম করলে দুয়ারে কাজ আসবে। হ্যাঁ, তাহলে 15 আর 25 হয়ে গেল, লিখে ফেললাম 75। 15 5 75, 25 3 75। অঙ্কে লেখা আছে যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, মানে বি 5 দিন কাজ করেছে, বি একদিনে করতে পারে 3 কাজ, তাহলে 5 দিনে করবে 15 কাজ। একদিনে করবে 3 কাজ, তাহলে 5 দিনে করবে 15 কাজ। মোট কাজের পরিমাণ ছিল 75, তার মধ্যে 15 কাজ আমার হয়ে গেল, তাহলে বাকি থাকে কত কাজ, 60 কাজ বাকি থাকে। এই 60 কাজটা বি তো ছেড়ে চলে গেছে, তাহলে এ কাজ করবে। এ কত করে কাজ করতে পারে, 5 করে। 60 কাজ করবে, 5 করে করে কাজ করবে, তাহলে কতদিন লাগবে, 60/5 লাগবে 12 দিন। সঠিক উত্তর হবে অপশন বি। পরের দেখো, পি একটা কাজ 15 দিনে করতে পারে, কিউ একটা কাজ 10 দিনে করতে পারে। পি কাজটি শুরু করার 5 দিন পর কিউ এসে যোগ দেয়, তাহলে বাকি কাজটি শেষ করতে তাদের কতদিন লাগবে। দেখো, অঙ্ক প্রচুর ভ্যারাইটিস, কাজের অঙ্কে যত রকম বই খুলবে প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা কোশ্চেন আছে, কোশ্চেনের শেষ নাই। যদি তুমি সিস্টেম বুঝে যাও যে অঙ্ক কোন সিস্টেমে হচ্ছে, তাহলে কিন্তু অঙ্ক সহজেই করতে পারবে। অঙ্কর জন্য কিন্তু ভাবতেও হবে না, শুনতেও হবে না, বুঝতেও হবে না, শুধু সিস্টেম বুঝে যাও। এখানে সিস্টেম কি বলেছি, এলসিএম করো আর অঙ্কটা হয়ে যাবে দেখো সঙ্গে সঙ্গে। দেখো, তাহলে এখানে পি আর কিউ বলেছে 15 আর 10 দিনে করতে পারে, তাহলে 15 আর 10 লিখলাম। 60 হলো এলসিএম, 15 4 60, 10 6 60। আচ্ছা 30 লস হবে, সরি, 30 লস হবে। 60 ধরে বললেও হতো, কোনো ব্যাপার নাই। 15 2 30, 10 3 30। কোশ্চেন বারবার পড়ো। পি কাজটি শুরু করার 5 দিন পর, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি কাজটি শুরু করার 5 দিন পর এসছে, তাহলে পি কিন্তু প্রথম 5 দিন কাজ একাই করেছে, কারণ 5 দিন পর কিউ এসছে। তাহলে পি একদিনে করতে পারে 2 কাজ, তাহলে 5 দিনে করবে 10 কাজ। একদিনে করবে 2 কাজ, 5 দিনে করবে 10 কাজ। এবার কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি পি, 30-এর মধ্যে 10 কাজ হয়ে গেল, বাকি থাকলো কত কাজ, বাকি থাকলো 20 কাজ। পি কিন্তু ছেড়ে পালিয়ে যায়নি, এবার কিউ এসে যোগদান করেছে, তাহলে যখন কিউ এসে যোগদান করছে তখন পি করতে পারছে 2 কাজ, কিউ করতে পারছে 3 কাজ, তাহলে দুজনের মিলে মোট কাজ হচ্ছে 5 কাজ। তাহলে আগে তো 30-এর মধ্যে 10 পি একাই করে ফেলেছে, বাকি ছিল 20 কাজ। এই 20 কাজটা এবার দুজনে মিলে করছে, একজন করছে 2, একজন করছে 3, তাহলে দুজনে মিলে 5 করছে। তাহলে 20 কাজটা 5 5 5 করে করছে, তাহলে কদিন লাগবে, 20/4, সরি 20/5, তাহলে 4 দিন। তাহলে বলেছে বাকি কাজটি শেষ করতে, তাহলে বাকি কাজটি শেষ করতে 4 দিনই লাগবে। প্রথম থেকে আবারও বলছি, অঙ্কের শেষ নাই। এলসিএম হলো 30, এ হচ্ছে 2 কাজ করতে পারে, বি হচ্ছে 3 কাজ করতে পারে। অঙ্কে লেখাই আছে যে পি কাজটি শুরু করার 5 দিন পর কিউ এসছে, তাহলে 5 দিন পর এলে পি তো একা 5 দিন কাজ করেছে। একদিনে করে 2 কাজ, 5 দিনে করবে 10 কাজ। মোট কাজের পরিমাণ ছিল 30, তার মধ্যে 10 কাজ একাই করে ফেলেছে পি।
তারপরে কিউ এসছে, তাহলে বাকি থাকলো কত কাজ? 30-এর মধ্যে 10 কাজ করে ফেলেছে, তাহলে বাকি থাকলো 20 কাজ। এই 20 কাজটা এবার দুজনে মিলে করবে, পি আর কিউ মিলে। তাহলে পি করতে পারছে 2 কাজ, কিউ করতে পারছে 3 কাজ, তাহলে দুজনে মিলে করছে 5 কাজ। তাহলে 20 কাজটা 5-5 করে করবে, কদিন লাগবে? না 4 দিন লাগবে। তাহলে সঠিক উত্তর হলো বাকি কাজ কদিনে করবে? না 4 দিনে করবে। পরে দেখো, এবিসি একটা কাজ 10 দিন, 12 দিন, 15 দিনে করতে পারে। তার একসঙ্গে কাজটি আরম্ভ করলো, কাজ শেষ হওয়ার পর 5 দিন পূর্বে এ এবং 3 দিন পূর্বে বি চলে গেল। কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে এ এবং 3 দিন পূর্বে বি চলে গেল। আচ্ছা, আগের সঙ্গে এই অঙ্কের শুধু সিস্টেমটা বোঝো যে কি আলাদা আলাদা হচ্ছে। আগের অঙ্কগুলো যতগুলো করলাম এর আগে, সব অঙ্কগুলো ছিল যে এ 5 দিন কাজ করার পর ছেড়ে চলে গেছে, 3 দিন কাজ করার পর ছেড়ে চলে গেছে, মানে তারা প্রথম থেকে কাজ করে ছেড়ে যাচ্ছিল। হয়তো কেউ 2 দিন করেছে, কেউ 3 দিন করেছে, কিন্তু এটা দেখো লেখা আছে কোনো একটা জায়গায় কাজ শেষ হয়েছে তার আগে ছেড়ে গেছে। এটা বলতে পারো টাইপ 2 বলতে পারো। কি করে টাইপ 2 বলতে পারি? এই যে আগের সঙ্গে অঙ্কের ডিফারেন্স, তাহলে যেখানেই অঙ্কের সঙ্গে অঙ্কের ডিফারেন্স পাবো আমরা অন্য টাইপ বলে লিখে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কের সঙ্গে অঙ্কের পার্থক্য হলে কি হয়, মানে অঙ্ক পাল্টে যায়। দেখো, এখন আমরা এলসিএম করব, তাহলে 10, 12 আর 15 দিন। এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়, বিশেষ করে এনটিপিসি, রেল, এসএসসি, দারুণ দারুণ, পিএসসি মিসলিনিয়াস, ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। আবার এলসিএম করব, 60, 10 6 60, 12 5 60, 15 4 60। শুধু এখান থেকে একটা কথা মনে রাখবে, দেখো ব্যাপারটা হলো কেমন, দেখো আমি একটু ছবির সাহায্যে বোঝাবার চেষ্টা করছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। ধরো এবিসি একটা কাজ শুরু করছে, কোনো এক জায়গায় শেষ হচ্ছে, আমি জানি না কোথায় শেষ হচ্ছে। শেষ হওয়ার 5 দিন পূর্বে এ চলে যায়, শেষ হওয়ার 5 দিন পূর্বে এ, 3 দিন পূর্বে, মানে কোথায় এক জায়গায় শেষ হচ্ছে তার 5 দিন পূর্বে এ চলে যায়। এখানে 5 দিন পূর্বে এ চলে যায়, মানে এ এখানে চলে গেছে। বলেছে 3 দিন পূর্বে বি চলে গেল, মানে কাজ শেষ হওয়ার ধরো 3 দিন পূর্বে বি চলে গেল। এবার আগে যেমন লেখা ছিল কতদিন কাজ করেছে, এখানে কিন্তু সেটা লেখা নেই যে কদিন কাজ করেছে। এ কদিন করেছে, বি কদিন করেছে লেখা নেই, কিন্তু এখানে কি লেখা আছে, নে কতদিন আগে তারা ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমরা যদি সেই ছেড়ে যাওয়ার কাজটা যদি পূরণ করে দিতে পারি, তাহলে তো হবে অরিজিনালি যে সে ছেড়ে আর গেল না, যে জায়গায় সে ছেড়ে গেল। আচ্ছা ধরো কোনো একটা বাড়িতে কোনো একটা মিস্ত্রি কাজ করছে, যে মিস্ত্রি কাজ করছিল সেই মিস্ত্রির কাজটা যদি কেউ করে দেয়, সেই রকম একটা মিস্ত্রি, তাহলে তো আমি ভাববো যে সেই মিস্ত্রি কাজ ছেড়ে যায়নি। কারণ বাড়ির মালিক তো কাজ দেখে, অত দেখে না কে কাজ করছে, তার মুখ দেখে না, কারণ কাজের গুণগত মানটা সমান হতে হবে। আমরা দেখো কি স্ট্র্যাটেজি নিয়ে অঙ্কটা করছি, আমরা এখানে শুধু ভাববো যে যে কাজটা ছেড়ে চলে গেছে তাকে সেই কটা দিন কাজ করিয়ে দেবো, নি ভাববো সে তাহলে ছেড়ে যায়নি। দেখো, তাহলে এ 5 দিন আগে ছেড়ে চলে গেছে, আমি ভাববো যে এ 5 দিনে কত কাজ করতো সেটা অ্যাড করে দেবো। তাহলে এ যদি 5 দিন থাকতো, এ একদিনে করে 6 কাজ, 5 দিনে করবে 30 কাজ। বি যদি 3 দিন থাকতো, তাহলে 3 দিনে, একদিনে করে 5 কাজ, 3 দিনে 15 কাজ করতে পারতো। আর আমাদের আগে থেকে 60 কাজ জমা আছে এখানে, এটা সবাই মিলে করেছে, তাহলে 60 কাজ, মোট কত দেখো, 5, 6 আর 3 9 আর 1 10, 105, তাহলে মোট কাজ এখন 105 হয়ে গেল। এই জিনিসটা বোঝো। আর একবার বলছি, শেষ থেকে যখন চলে যাবে তখন যে জায়গায় চলে যাবে সেই কাজটা জাস্ট অ্যাড করে দিও। এটার মানে হলো যে আমরা ধরে নিলাম যে সে যে জায়গায় ছেড়ে চলে গেছে সেই ক্ষতিপূরণটা কেউ এসে দিয়ে দিল, মানে তার মতোই লোক। তার মানে কি হলো, সে আর ছেড়ে গেল না, তাহলে অশান্তি থাকলো না, নাহলে এই অঙ্ক এক্স ছাড়া হয় না। রাস্তায় ঘাটায়, যে কোনো জায়গায়, রাস্তায়, হ্যাঁ যে কোনো জায়গায়, ইউটিউব চ্যানেলে বইয়ে দেখবে এই অঙ্ক এক্স ছাড়া করা যায় না।
তাহলে কি করলাম না, এ 5 দিন আগে ছেড়ে চলে গেছে, তাহলে একদিনে করে 6 কাজ, 5 দিনে করলো 30 কাজ। বি 3 দিন আগে গেছে, তাহলে একদিনে করে 5 কাজ, 3 দিনে করবে 15 কাজ। তাহলে আর আগে থেকে তো 60 কাজ ছিল, তাহলে মোট কাজ হলো 105। এবার এই কাজটা সবাই মিলে করবে। দেখো, 5 আর 9, 9 আর 15, ভাজি তো 15, 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার কত হবে? 7 দিন। দারুণ একটা জিনিস শেখালাম, অবশ্যই কাজে লাগাবে তোমার পরীক্ষার ক্ষেত্রে। তবে এর যে সিস্টেমটা সেটা জানবো। হ্যাঁ, সফল হলো আমার ব্রহ্মাস্ত্র দেওয়াটা। দেখো, বেশ, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেম ভাবে করবে। দেখো, এটাও শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। যদি আগের অঙ্কটা বুঝতে পারো তো অবশ্যই এটা হোমওয়ার্ক করে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানিও। উত্তর সঠিক হলে আমি তাকে অ্যান্সার দিয়ে দেবো যে হ্যাঁ তোমার উত্তরটা সঠিক হয়েছে কি না। কিন্তু অবশ্যই এটা কিন্তু করবে, করলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার, কারণ আমি একটা বোঝাচ্ছি আর তুমি নিজে একটা করছো, তার মধ্যে অনেক কিছু কিন্তু পার্থক্য আছে। দেখো, এবার সিস্টেম কি আছে না, এবার সিস্টেম আছে এ বি কাজ করছে 12 দিনে, বিসি কাজ করছে 15 দিনে, আবার এসি করছে 20 দিনে। মানে আগেরটা যেটা ছিল সিঙ্গেল সিঙ্গেল, এটাই সেটা আছে ডাবল ডাবল। তো সিঙ্গেলই থাকুক আর ডাবলই থাকুক, আমাদের একটাই সিস্টেম, এলসিএম। এলসিএম করে দাও। এলসিএম কত হবে? 60। তাহলে 12 5 60, 15 4 60, 20 3 60। যদি এ বি সি থাকতো তাহলে কত লাগতো? দেখো, এর ক্ষমতা হচ্ছে 5, এর ক্ষমতা হলো 4, এর ক্ষমতা হলো 3, তাহলে 5 আর 4 9 3 12। তাহলে 60 কাজ করবে, 12 12 করে কদিন লাগবে না? 60/12, 5 দিন লাগবে। তাহলে কি 5 সঠিক উত্তর? না দাদা, 5 সঠিক উত্তর নয়। দেখো, যদি এখানে এ সিঙ্গেল পিস থাকতো, বি সিঙ্গেল পিস থাকতো, সি সিঙ্গেল পিস থাকতো, তাহলে কিন্তু 5ই হতো। এখানে সবাই দেখো দুবার দুবার আছে, দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, সবাই এখানে ডাবল ডাবল আছে। তাই যেহেতু সবাই ডাবল ডাবল আছে, যে উত্তরটা বেরোবে আমরা সেটাকেও ডবল করে দেবো। উত্তর কত বেরিয়েছে? 5। তাহলে এটাকেও ডবল করে দাও, অ্যান্সার কত হয়ে গেল? 10 দিনে। তাহলে এবিসি কদিনে করতে পারে না এবিসি 10 দিনে করতে পারে। তাহলে প্রথমে সিম্পল ভাষায় বুঝবো যে যদি এরা সিঙ্গেল পিস থাকতো, সিঙ্গেল পিসে কত অ্যান্সার হতো? সিঙ্গেল পিসে কিন্তু অ্যান্সার 5 দিনই হতো, সে নিয়ে কোনো ডাউট নেই। এবার যখন এরকম ডবল ডবল দিয়ে দেয় তখনই মানুষের সমস্যা হয়। তো কোনো সমস্যার কারণ দরকার নেই আর। ডবল ডবল থাকলে যে অ্যান্সার বেরোবে তার সঙ্গে ডবল ডবল আছে বলে 2 গুণ করলাম। যদি 3 বার 3 বার করে থাকতো তাহলে 3 গুণ করতাম। তাহলে এবিসি কদিনে করতে পারে? এবিসি 10 দিনে করতে পারে। এবার ধরো যদি তোমাকে এখানে সি কে বার করতে বলে যে সি কদিনে করতে পারবে, তাহলে এটা অ্যান্সার 10 হয়ে গেল। সি বার করতে বললে এ বি সি থেকে এস এ সি কে বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে বি। এ বি সি করে 10 দিনে, এ সি কদিনে করতে পারে? 20 দিনে। লস আগে করে দাও, 20 লস আগে হবে, 10 2 20, 20 1 20, তাহলে 20/1, মানে অ্যান্সার হবে 20। তাহলে বি করতে পারে কদিনে? 20 দিনে। তাহলে প্রথমে এবিসি বার করে ফেলবে, সেখান থেকে এখান থেকে যা খুশি বার করতে পারবে, বি বার করতে পারবে, সি বার করতে পারবে, এ বার করতে পারবে। বি বার করেছিল, তাই এ বিসি থেকে আমরা এসি কে বিয়োগ করলাম। এ বিসি ছিল 10, এসি আছে 20, এই যে আছে 20, তাহলে বিয়োগ করলাম। 10 আর 20 লস আর 20 হলো, 10 2 20, 20 1 20, তাহলে 20/1, মানে অ্যান্সার হলো 20। বেশ, এটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো আগেরটাই মতোই। সবাই কিন্তু হোমওয়ার্কটা করবে, তাহলে তোমার শেখাটা পুরোপুরি কমপ্লিট হবে। আর হোমওয়ার্কের অ্যান্সারটা তুমি কমেন্ট বক্সে দিয়ে দিও। নেক্সট, দেখো আবারও একটা সেম কোশ্চেন। এখানে সি কদিনে করতে বলেছে, আগেরটাই আমরা বি কে বের করেছিলাম, এখানে সি বলেছে, তাহলে এ বি সি বার করবে, তারপরে সি কেও বার করতে পারবে। আশা করি সবাই পারবে। না পারলে যে সলিউশনটা বোঝালাম সেটা আর একবার ব্যাকে গিয়ে অবশ্যই শুনে নিও, দেখবে সহজেই বুঝতে পারবে। দেখো, এ বি একত্রে একটা পুকুর যতদিনে কাটতে পারে, এ পুকুরটি 16 দিন বেশি সময়ে কাটে,
মানে এ বি একত্রে যা পারে যদি বি একা করে তাহলে 16 দিন বেশি সময় লাগে। আবার বলেছে আচ্ছা এ একা করলে 16 দিন বেশি সময় লাগে, এ একা করলে 16 দিন বেশি সময় লাগে, বি একা করতে 9 দিন বেশি সময় লাগে, আবার এ বি যা করতে পারে বি একা করলে 9 দিন বেশি সময় লাগে। এই ধরনের যখন কোশ্চেন থাকবে দেখতে কোশ্চেন কেমন পড়া, এই কোশ্চেন বহু ইম্পর্টেন্ট। এই কোশ্চেন টাইম এন্ড ওয়ার্কে থাকতে পারে, পাইপ সিস্টেমে থাকতে পারে, যা খুশি থাকতে পারে। তখন এই কোশ্চেন যখন থাকবে কি করবে, সিম্পল গুণ করে স্কোয়ার রুট করে দেবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, গুণ করে স্কোয়ার রুট করে দেবে তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 16কে ভাঙলে 4 হবে, এটা ভাঙলে 3 হবে, অ্যান্সার কত হবে? 12 দিনে করতে পারবে। ঠিক আছে, এ ও বি কদিনে পুকুর খাটতে পারবে না, 12 দিনে করতে পারবে। দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ দেখো, অসীম ও অমর একত্রে একটা কাজ যত ঘন্টায় করতে পারে, অসীম একা ওই কাজটি 16 ঘন্টা বেশি লাগে এবং অমর সেই কাজটি করতে 4 ঘন্টা বেশি সময় নেয়। সেম ভাবে করবো আমরা, 16 ঘন্টা ইন্টু 4 স্কোয়ার রুট করে দাও, 4 আর 2 8, 8 ঘন্টা। এবার দেখো 8 ঘন্টা অপশনে নেই, যদি এটা হোমওয়ার্ক দিতাম হয়তো সমস্যা হয়ে যেত যে 8 ঘন্টা তো অপশনে নেই, তাহলে কি আমরা ভুল শিখলাম? না, ভুল শিখিনি। আমাকে বলেছে কত দিনে, আমার বেরিয়েছে ঘন্টায়, তাহলে ঘন্টাটাকে দিনে কনভার্ট করতে হবে, মানে 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 1/3 দিনে। সঠিক উত্তর হবে অপশন সি। সিস্টেম কিন্তু অবশ্যই মনে রাখবে, যে টাইপ গুলো করাচ্ছি সবই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। দেখো এ বি একটা কাজ 9 দিনে করতে পারে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একা কাজটি কতদিনে করতে পারবে? এই কোশ্চেন তো বিরাট ইম্পর্টেন্ট। এবারে পুলিশে এসআই পরীক্ষা এসেছিল, দেখিনি একবার চেক করে। হ্যাঁ কি বলেছে, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, বি একা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে দেখো মোট এখানে কত আছে বলো তো, 3 আর 1 4, তাহলে 4 9 36 অ্যান্সার হয়ে গেল। এভাবেই এর সলিউশন, একদম সোজা সুজি। হ্যাঁ, বেসিক ব্যাচে আরো গভীরে গিয়ে শেখানো হয়, কিন্তু যখন আমরা প্র্যাকটিস ব্যাচ করছি একদম মুখে মুখে একদম সেট করে অ্যান্সার করে দেবো। পরের দেখো, কিছু সংখ্যক লোক 50 দিনে একটা কাজ করতে পারে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 5 দিন কম লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? এটাও বিরাট কোশ্চেন। তুমি এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা দিয়ে থাকো বা কোনো প্র্যাকটিস সেট করো, দেখো বারবার বারবার এই ধরনের কোশ্চেন আসছে। তাহলে কিছু সংখ্যক লোক, আমার জানা নেই এই কাজটি তারা 50 দিনে করতে পারে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয়, মানে 3 জন লোক যদি আসে তবে শেষ করতে 5 দিন কম সময় লাগে, মানে এখন আর 50 দিন লাগছে না, এখন 5 দিন কম সময় লাগছে, মানে 45 দিন লাগছে। একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, নিয়মটা বসিয়ে দিও, অঙ্ক না, অঙ্ক জানবে না, শুনবে না, বুঝবে না, অঙ্ক উত্তর হয়ে যাবে, গোল পাকিয়ে দিয়ে খুশি হয়ে যাবে। লেখো ম্যান ইনটু লাগলো বাই লাগলো মাইনাস লাগতো। ঠিক আছে, ম্যান ইন্টু লাগলো, মানে এই যে ম্যানটা, এই ম্যানটা আসতেও পারে যেতেও পারে, কিন্তু যা থাকবে সেটাই লিখবো। ম্যান ইন্টু কতদিন লাগলো, এখন 45 দিন লাগলো, তাহলে যেটা লাগলো সেটা লিখবো। আর কি বলেছি, লাগলো মাইনাস লাগতো, তাহলে এখন লাগলো 45 দিন, আগে লাগতো 50 দিন, তাহলে বিয়োগ করলে কত হবে? 5 হবে। 5 9 45, 9 3 27, সঠিক উত্তর হবে 27। খুব সুন্দর একটা রুলস, দেখবে খুব মনে থাকবে, ম্যান ইন্টু লাগলো বাই লাগলো মাইনাস লাগতো। নেক্সট। আচ্ছা, যদি আগেরটা বুঝতে পারো তো এটা থাকলো তোমার হোমওয়ার্ক। আমি প্রত্যেকটার জন্য হোমওয়ার্ক রাখার চেষ্টা করেছি, যাতে আমি পড়ানোর পাশে তোমাদের রিভিশনটাও দরকার আছে হেভি, নাহলে অঙ্ক করি কিন্তু মনে থাকে না, মনে থাকার জন্য প্র্যাকটিস করতে হবে। পরের দেখো, একজন ঠিকাদার একটি কাজের জন্য 36 জনকে নিয়োগ করে এবং তারা কাজটির 2/3 অংশ 16 দিনে শেষ করে, সে আরো 12 জনকে
12 জনের কাজটি শেষ করার জন্য নিয়োগ করে, তো বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা করবো এমডিএইচ, সবাই জানি ফর্মুলা। আরেকবার লিখে দিচ্ছি, এমডিএইচ বাই ডাব্লিউ সমান M1D1H1/W1। মানে কাজের অঙ্কতে যখন এই ধরনের কোশ্চেন থাকবে যে এতজন লোক এতদিনে এত কাজ করতে পারে, শুধুমাত্র এই রুলস বসিয়ে দিয়েও অঙ্ক হয়ে যাবে। দেখবে যত রকম কোশ্চেন আছে। তাহলে দেখো, একজন ঠিকাদার একটা কাজের জন্য 36 জনকে নিয়োগ করেছে, তাহলে ম্যানটা লিখছি 36। তারা কাজটি 2/3 অংশ 16 দিনে শেষ করে। হ্যাঁ, তাহলে দিনটা কত? 16 দিন শেষ করে। 3-এর মধ্যে বলেছে 2/3 করতে পারে, সে আরো 12 জনকে শেষ করার জন্য নিয়োগ করে। তার মানে আগে 36 জন কাজ করতো, এখন আরো 12 জন নিয়োগ করেছে। এখন তাহলে লোক সংখ্যা হচ্ছে 48 জন। সময় কত লাগবে সেটাই জিজ্ঞাসা চিহ্ন। 2/3 কাজ হয়ে গেল, মানে 3-এর মধ্যে 2 কাজ হয়ে গেছে, বাকি আছে কত? 1/3 কাজ। বাস হয়ে গেল। এবার বসিয়ে দিলি, কাটাকাটি করলি উত্তর হয়ে যাবে। দেখো 3 3 কেটে যাবে, 16 3 48, 3 12 36, 2 6 12, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 6 দিন। তাহলে যখন এম মানে হচ্ছে ম্যান, ডি মানে হচ্ছে ডে, এইচ মানে হচ্ছে আওয়ার, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, তাহলে যখন এই ধরনের কোশ্চেন থাকবে শুধু বসিয়ে দেবে, বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে, শুধু কাটাকাটি করলেই অঙ্ক। পরে দেখো, 5 জন লোক দৈনিক 6 ঘন্টা করে 12 দিনে 50টি জামা তৈরি করতে পারে। 10 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে কত দিনে 250টি জামা তৈরি করতে পারবে? আমি এটারও বসিয়ে দিচ্ছি। দেখো লেখা আছে 5 জন লোক, আমি রুলসটা একবার লিখছি তোমাদের বুঝতে সুবিধা হয়। MDH/W সমান M1D1H1 বাই হচ্ছে W1। তাহলে 5 জন লোক 6 ঘন্টা করে কাজ করছে 12 দিনে। এখানে কাজের পরিমাণ কি? 50টি জামা, তাহলে বাই 50। 10 জন লোক 9 ঘন্টা করে কাজ করছে কত দিনে? বলেছে 250টা তৈরি করতে পারবে। কাটাকাটি করবো, দেখো 50 5 এ 250, 5 2 এ 10, 2 6 এ 12, 3 2 এ 6, 3 3 এ 9, 3 2 এ 6, 2 2 এ 4, 4 5 হচ্ছে 20। একদম ফুল ছিল। আগেরটায় হাফ হাফ ছিল, কেমন কেমন ছিল, এটা ফুল আছে। আশা করি এর পর আর অসুবিধা হবে না তোমার। এ বি একত্রে একটা কাজ 10 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজটি এ কত দিনে শেষ করবে? আশা করি এই কোশ্চেনটাও তোমরা পারবে। ওই যে প্রথমে শেখালাম যে কতদিন কাজ করছে, প্রথমে যেটা শেখালাম আর কি, শেষ থেকে কাজ ছেড়ে যাওয়াটা নয়, প্রথম থেকে যে ছিল সেটা। অবশ্যই এটাও হোমওয়ার্ক করে পাঠাবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখবে কোশ্চেনের নাম্বার দেবে আর তার সাথে হোমওয়ার্ক করবে। দেখো, এ বি একটা কাজ 35 দিনে শেষ করে, এ একা কাজটি 50 দিনে শেষ করে। 10 দিন কাজ করার পর এ চলে যায়, তো বাকি কাজটি বি কতদিনে শেষ করবে? এটাও পারবে। আর যদি মনে হয় যে তোমরা পারছো না, আমাকে কমেন্টে লিখে দিও, তাহলে নেক্সট যে পার্টটা নিয়ে আসবো টাইম অ্যান্ড ওয়ার্কে, সেই পার্টে আমি তাহলে এই কোশ্চেনটা অবশ্যই করিয়ে দেবো। আমি চাই তোমরা একবার নিজে করো, না পারলে অবশ্যই আমি আছি। পরে দেখো, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি করতে পারে 20 দিনে, ওহারা সি কে নিয়ে 5 দিনে করতে পারে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা পড়েছিলাম। দেখবে কোন কোশ্চেনটার মতো এটা? এই যে দেখো, এটা কিন্তু এই কোশ্চেনটার মতো, এই কোশ্চেনটার মতো। তো আমি বলছি না এই ধরনের কোশ্চেন করানো হয়েছে, তো অবশ্যই একবার নিজে করো। দেখো সবকিছুই সোজা। বেশ, দেখো যেগুলো করানো হয়নি সেরকম টাইপ করাচ্ছি। মনীষ 10 মিনিটে 500টা শব্দ টাইপ করতে পারে, রূপা 10 মিনিটে 400টা শব্দ করে। তাহলে দুজনাই 10 মিনিটে, একজন 500টা একজন 400টা, দুজনে মিলে করছে 900টা। তাহলে বলেছে 3600, তাহলে 900টা শব্দ টাইপ করতে লাগে 10 মিনিট, 3600টা শব্দ টাইপ করতে লাগবে কত মিনিট? অ্যান্সার হয়ে গেল 40 মিনিট। একদম
ঐকিক নিয়মের মতো বসিয়ে দাও, বেশি ভাবনা চিন্তার কোনো কারণ নাই। এ একটা কাজ 63 দিনে করতে পারে, বি ওই কাজ করতে পারে 10 দিনে, উভয় কাজটা শুরু করে এবং দুদিন পরে এ কাজ ছেড়ে চলে যায়, কতদিনে বি বাকি কাজ সম্পূর্ণ করবে, এটাও কিন্তু তোমাদের করতে হবে। এই ধরনের কোশ্চেন অনেক প্র্যাকটিস করালাম, মোটামুটি 10 থেকে 12টা। আবার বলছি, যদি কোশ্চেন না পারো উত্তর করতে, সলিউশন করতে, অবশ্যই কমেন্ট লিখবে, আমি তাহলে নেক্সট ভিডিওতে এই কোশ্চেনটা রাখবো, নিয়ে সলিউশনে বুঝিয়ে দেবো, সে দায়িত্ব আমার। পরে দেখো, কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে, এটাও করবে এমডিএইচ। কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, এটাও করবে এমডিএইচ, দেখো সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাচ্ছে। তো করে তো দেখো একবার, অবশ্যই হবে এমডিএইচ। একজন কন্ট্রাক্টর 420 জন শ্রমিক নিয়ে একটা কাজ 9 মাস শেষ করতে পারে, সেই কাজ 7 মাস শেষ করতে কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে, এটাও হবে এমডিএইচ। করে তো দেখো একবার, হবেই হবে। না বুঝতে পারলে প্রিভিয়াস ওই ভিডিওতে যেটা এই ভিডিওতে যেটা করলাম, প্রিভিয়াস কোশ্চেনে যাও একবার দেখো, নিয়ে তারপর আবার করো। দেখো আবারও একটা আছে এমডিএইচ মেথড, তো এটাও কিন্তু অবশ্যই করবে। একজন ঠিকাদার 45 দিনে একটা কাজ শেষ করবে বলে 15 জন শ্রমিক নিয়োগ করে, 36 দিন পর দেখলো কাজের অর্ধেক হয়েছে, সময় মতো কাজ শেষ করতে পারলে, কিছুই নয়, আমি করে দিচ্ছি এটা। তাহলে 45 দিনে কাজ শেষ করবে বলে 15 জন শ্রমিক নিযুক্ত করেছে, 36 দিন পর দেখলো যে তারা কাজের অর্ধেক কাজ হয়েছে। বেশ, তাহলে 45 দিনে কাজ শেষ করবে, 36 দিন পর দেখছে কতজন লোক আছে, 15 জন লোক আছে, কাজের অর্ধেক হয়েছে, মানে হাফ হয়েছে। দেখো ওরা কিন্তু 45 দিনের মধ্যে করবে, তাহলে 36 থেকে 45 বাদ দিলে কত হবে, 9 হবে। তাহলে 9 দিনে করতে হবে বাকি কাজটা। হ্যাঁ, বলেছে কতজন লাগবে, তাহলে এখনো হাফ কাজ বাকি আছে কিন্তু। কাটাকাটি করে দাও, 9 × 4 = 36, 15 × 4 = 60, তাহলে লাগবে 60 জন। আগে ছিল আমার 15 জন শ্রমিক, এখন লাগছে 60 জন, তাহলে এখনো কতজন লাগবে এক্সট্রা, 45 জন লাগবে এক্সট্রা। কোথায় পেলাম 45? এই যে আগে তো আমার 15 জন কাজ করছিল, এখন 60 জন, টোটালটা কত বেশি লাগলো বলেছে, তাহলে বেশি লাগলো 45 জন। এই যে ম্যান উম্যান, বহু মানুষের সমস্যা, 2-1 জনের সমস্যা নয়, বহু মানুষের সমস্যা। তো আজকের একটা বোমবাস্ত্র দিচ্ছি। দেখো লেখা আছে যদি 2 জন পুরুষ অথবা 6 জন মহিলা অথবা 4 জন বালক, এখানে পুরুষ মহিলা বালক দিয়ে অঙ্কটা ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা আছে, প্লাস একটা হোমওয়ার্কও দেওয়া আছে, অবশ্যই করবে। তো আমরা এই অঙ্কটা একটা রুলস এ শিখবো। রুলস হচ্ছে এন্ড বাই অর, এন্ড বাই অর, বাস এটা করলেই হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, এটা করলেই হবে। দেখো তাহলে লেখা আছে যে একজন পুরুষ, তাহলে এন্ড কোনটা আছে, এটা অর, এগুলো সব অর কিন্তু। তাহলে রুলস হচ্ছে এন্ড বাই অর, মানে সবগুলো ম্যান উম্যান বয় যা থাকবে এন্ড বাই অর করে দেবো। তাহলে পুরুষ হচ্ছে একজন পুরুষ, তাহলে 1/, কত আছে 2, প্লাস মহিলা কত, একজন মহিলা, তাই 1/, লিখলাম 6, বালক কত 4 জন বালক, তাই 1/4, সমানে কত লিখবো 99। এই অঙ্ক কিন্তু সবসময় হবে যদি এরকম অর দিয়ে থাকে। রুলস কি, এন্ড বাই অর। দেখো কি করে করছে, তাহলে 12 লসাগু হবে, 2 × 6 = 12, 6 × 2 = 12, 4 × 3 = 12, তাহলে 6, 7, 8, 9, 10, 11, তাহলে হলো 11/12 সমানে হচ্ছে 99। উল্টে যাও এবার, 12 × 9 = 108, সঠিক উত্তর হলো কোনোটি নয়। তাহলে কি মনে রাখবে, এন্ড বাই অর। দেখো আরেকটা আমি দিচ্ছি করে, পরপর করে দিই, তাহলে মনে থাকবে। এই দেখো আমরা এটাও করব এন্ড বাই অর দিয়ে। তাহলে দেখো এখানে 7, এন্ড কি আছে, এবং আছে, মানে 7 আছে, 7/অর কি আছে 3, প্লাস 5/4 সমানে হচ্ছে 43। লসও করে দাও, 12, 3 × 4 = 12, 4 × 7 = 28, 4 × 3 = 12, 3 × 5 = 15।
তাহলে কত হলো 43/12 সমানই হচ্ছে 43। দেখো কেটে গেল, অ্যান্সার কত হয়ে গেল 12। তাহলে এই দারুণ একটা জিনিস শিখলাম, এন্ড বাই অর, এটা কিন্তু মনে রাখবে, এই ধরনের কোশ্চেন করতে খুব সুবিধা। বেশ, এটাও পারবে। দেখো একটু আগে আমি করালাম, সেই ম্যান ইনটু লাগলো, ওই একটা রুল শেখালাম, তো পারবে। দেখবে 20 জন লোক প্রত্যেকদিন 10 ঘন্টা করে 56 দিন একটা কাজ করতে পারে, তো 40 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে, এটাও এমডিএইচ মেথডে হয়ে যাবে। দেখো আজকে অনেকগুলো কিন্তু প্র্যাকটিস পেলে, অনেকগুলো শিখলাম প্লাস অনেকগুলো প্র্যাকটিসও পেলাম। এর নেক্সট যে টাইপটা আসবে, মানে আজকে নয় পরের দিন, পরের ক্লাসে, পরের ভিডিওতে, সেটা একদম সাংঘাতিক। হ্যাঁ, একদম অ্যাডভান্স লেভেল থাকবে। বেশ, আর আছে কিনা দেখিনি। এ বি একটা কাজ 6 দিনে করে, আবার ওই একই সময়ের মধ্যে এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, এ একাকি কাজটি কতদিনে করবে, বি একা কদিনে করতে পারবে। দেখো তাহলে এ বি একটা কাজ করে 6 দিনে বলেছে, এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে, তাহলে 2 আর 1, তাহলে দেখো মোট কত হবে 3, 3 6 18, তাহলে বি করতে পারছে 18 দিনে, উত্তর হয়ে গেল 18। যদি এ বলে তাহলে 18 সঙ্গে 6 বাদ দিয়ে দাও, মানে 1 এর 18 মাইনাস 1 এর 6, 18 লসকে হবে 9 দিন হবে, তাহলে 18 অ্যান্সার হবে। এ একা করতে পারে 9 দিনে, বি একা করতে পারে 18 দিনে। ঠিক আছে, দারুণ জিনিস একটু আগে শিখলাম আমরা। তো এটাও এমডিএইচ মেথডে তোমরা পেরে যাবে। দেখো ভগ্নাংশ থাকলে কিভাবে করব, লেখা আছে এ একটা কাজের 1/3 5 দিনে করে, তাহলে 1/3 করে 5 দিনে, আর বি, এটা এ, আর বি 2/5 করতে পারে 10 দিনে। তাহলে আমরা সিম্পল এটাকে, এর যে কাজটা সেটাকে বার করব। কি করে বার করব, দেখো গুণ করে দেবো উল্টিয়ে, তাহলে এ করতে পারে 15 দিনে, আর বি করতে পারে 25 দিনে। তাহলে এ আর বি এর কাজ আমরা পেয়ে যাব। সবসময় যখন ভগ্নাংশে দেওয়া থাকবে আগে কাজগুলো বার করো, যে তাতে দিনে করতে পারে, এ 15, বি 25, এলসিএম করে দাও, 75 হবে, 75/8 মানে হবে 9×3=8। বেশ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট টাইম এন্ড ওয়ার্কে অ্যাডভান্স লেভেল 2-1 দিনের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।